বেশি উদ্যত হবার ফল 241 আসনেই থামিয়ে দিয়েছেন ভগবান রাম। মন্তব্য আরএসএস নেতার। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। প্রথমে মোহন ভাগবত আর এবার আরএসএস নেতা ইন্দ্রেশ। ইন্ডিয়া 3.0 সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের একবার বিনম্রতার পাঠ পড়ালেন আরএসএস নেতা ইন্দ্রেশ। লোকসভা ভোটের ফলাফল নিয়ে বলতে গিয়ে আরএসএস নেতা ইন্দ্রেশ বললেন, যারা রামের ভক্ত বলে দাবি করেছিল তারা অহংকারী হয়ে উঠেছিল, তাই এই ফলাফল। অহংকারী হয়ে ওঠার জন্য সব থেকে বড় ঘোষিত হওয়া দল হওয়া সত্ত্বেও 241এই আটকে গেছে। পাশাপাশি বিরোধী জোট শিবির নিয়ে আরএসএস নেতা বলেন, তারা তো রাম বিরোধী, তাই কোনোভাবেই বিরোধী জোট ভোটে জিততে পারত না, তাই ওরা 234 আসনে আটকে গিয়েছে। প্রসঙ্গত, এবার লোকসভা ভোটে অযোধ্যায় অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে বিজেপি। গত জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী, তারপরেও এই হার গেরুয়া শিবিরকে স্তম্ভিত করে দিয়েছে। শুধু তাই নয়, অযোধ্যার পাশাপাশি গোটা উত্তরপ্রদেশেই হেরেছে বিজেপি। উল্লেখ্য, এবার লোকসভা ভোটে বিজেপি 400 পার করবে বলে প্রচারে দাবি করেছিল, কিন্তু ভোটের ফল বেরোতে দেখা যায় 250-এরও গণ্ডি পেরোয়নি তারা। কদিন আগে নাম না করে মোদীকে বার্তা দেন সংঘ প্রধান মোহন ভাগবত। আরএসএস প্রধান মোহন বলেন, প্রকৃত সেবকের কখনো অহংকারী হওয়া সাজে না, মর্যাদা রক্ষা করে চলতে হয় তাকে, কিন্তু নির্বাচনী প্রচারে সেই মর্যাদা রক্ষিত হয়নি। যিনি বাস্তবিকই সেবক, যাকে সত্যি সত্যি সেবক বলা যায়, তিনি সবসময় মর্যাদা রক্ষা করে চলবেন। যিনি সেই মর্যাদা পালন করে চলতে পারেন তিনি কর্মবীর, কিন্তু কাজ করার পর তার মনে যেন অহংকার না আসে। তিনি যেন না বলেন আমি এই কাজ করেছি। অহংকার যাকে গ্রাস করে না তিনি প্রকৃত সেবক। পাশাপাশি মোহন ভাগবত আরো বলেন, সবসময় দুটি পক্ষ থাকে, বিরোধীরাও থাকেন, তবে তারা শত্রু নন, তারা প্রতিপক্ষ। তারা একটি মত জানাচ্ছেন, সেটাও সকলের জানা উচিত, কারণ মত জানানোটা তাদের অধিকার। ভোটের প্রতিদ্বন্দ্বিতার মর্যাদাটা হারিয়ে যাওয়া উচিত নয়। একই সঙ্গে মোহন ভাগবত মণিপুরের হিংসা অবিলম্বে মেটানোর বিষয়ে সরকারি উদ্যোগ হওয়া উচিত বলে মন্তব্য করেন, কারণ 1 বছরেরও বেশি সময় ধরে মণিপুরে হিংসা চলছে মনে করিয়ে দেন তিনি। ব্যুরো রিপোর্ট, রেপুটেড টিভি ত্রিপুরা। আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত? কি হয়েছে বুঝতে পারছেন না? লিভার সিরোসিস, ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার? তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায়। আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবাযুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট। আগামী 10ই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে। তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্বর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে। তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া, থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি। যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরে। ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি, গোমতী, ত্রিপুরা। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন, তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464।